নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। তুলা রাশি 2026, 2027, 28, 29, 30 আগামী 5 বছরের 6টি গুরুত্বপূর্ণ প্রেডিকশন আমি করতে চলেছি। আগামী 5 বছর এই 6টি গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে। ভিডিওটির সঙ্গে অবশ্যই আপনারা থাকবেন। সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে এই আলোচনা আমি করছি, এবং যারা আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, এবং আলোচনাটি মোটেও স্কিপ করে দেখবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শোনার চেষ্টা করুন, কারণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা। আপনি যদি তুলার রাশির জাতক অথবা জাতিকা হন, আপনার জন্য হয়তো বড় কোনো পরিবর্তন এই সময় আসতে কিন্তু পারে। কোন কোন দিক থেকে আসতে পারে আগামী 5 বছর, কোন কোন দিক থেকে আপনারা বেনিফিটেড হতে পারেন, কোন কোন দিক থেকে সমস্যা হতে পারে, বিস্তারিত আলোচনা থাকবে। দেখুন, প্রথমেই আসি, বর্তমানে রাহু আপনার পঞ্চম ভাবে অবস্থান করছে। পঞ্চম ভাব কি? আমাদের শিক্ষা, প্রেম এবং আমাদের যে হজমজনিত সমস্যা, সেটাও কিন্তু পঞ্চম ভাবকে কিন্তু দেখে। এই সময়টা দেখবেন আপনি হয়তো দেখা গেল ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়েছেন, বা সিএ নিয়ে পড়েছেন, বা আপনি কোনো ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স করেছেন, কিন্তু এই সময় সঠিক দিশা আপনি পাচ্ছেন না, বা আপনি এডুকেশনের জায়গাতে কোন লাইনটাতে পড়াশোনা করলে বেটার হয় সেটা নিয়ে আপনি হয়তো একটু হলেও চিন্তিত কিন্তু রয়েছেন, বা ভালো কোনো কোর্স করে এসেও আপনি আপনার যে যোগ্যতা অনুযায়ী আপনি কোনো সার্ভিস আপনি কিন্তু পাচ্ছেন না। সেই জায়গাটা নিয়ে আপনি কিন্তু মানসিক একটা চাপে, আপনি যদি তুলা রাশির মানুষ হন, সেই চাপ কিন্তু আপনার কিন্তু রয়েছে। এবং পাশাপাশি প্রেমের জায়গা নিয়ে হয়তো প্রেমের জায়গাতে কিছু বিভেদ চলে আসা, বা আর্গুমেন্ট চলে আসা, বা কিছু কিছু ক্ষেত্রে কথোপকথন বন্ধ হয়ে যাওয়া, বিচ্ছেদ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ মাইন্ডকে ডিস্টার্বেন্স করবে। পঞ্চম ভাবে রাহু মাইন্ডকে সার্ভ করতে, ডিস্টার্বেন্স মাইন্ড করবে। এবং এর সাথে সাথে দেখবেন তুলা রাশির ক্ষেত্রে আমি একটা খুব বড় জিনিস আমি লক্ষ্য করে দেখেছি। পঞ্চম ভাবে যখন রাহু থাকবে, স্টমাক রিলেটেড সমস্যা, হজমজনিত সমস্যা আপনাদেরকে কিন্তু এখন কিন্তু ভুগাবে, বা কিছু কিছু ক্ষেত্রে নিদ্রা, ঘুমের জায়গা ডিস্টার্ব, সঠিক নিদ্রা না আসা, বা আপনার ফার্স্টেশন চলে আসা, যে কোনো কিছুতে অত্যন্ত দুশ্চিন্তা, বা আপনার সন্তানের সাথে কিছু সমস্যা, সন্তানের স্বাস্থ্য বা সন্তানের এডুকেশন, এই জায়গাটা নিয়ে আপনার বা সন্তানের সঙ্গে কিছু মত পার্থক্য হতে পারে। এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার তৈরি করে। পঞ্চম হচ্ছে সন্তানের জায়গায়, সন্তান রিলেটেড জায়গাতে কিছু কিছু খুচরো সমস্যাগুলো আসবে, অর্থাৎ বর্তমান সময়। কিন্তু 5ই জুন বা মানে যখন 5ই ডিসেম্বর এই রাহু আপনার ঠিক চতুর্থ ভাবে চলে যাবে। দেখুন, চতুর্থ ভাবে যখন যাবে 5ই ডিসেম্বর থেকে 2028 জুলাই মাস পর্যন্ত, এই সময়টা আমি বলবো আপনাদের কোনো বাহন, কোনো প্রপার্টি, বা কোনো আপনি ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন। পাশাপাশি এই সময়টা আমি বলবো কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে একটা ভালো সময় হতে পারে। দশমভাবে কেতু আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন বা চেঞ্জ যারা চাইছেন, এই সময়টা 2026-এর আপনার ডিসেম্বর মাস থেকে, ডিসেম্বরের 5 তারিখ থেকে জুলাই পর্যন্ত এই সময়টা চেঞ্জ আপনাদের হতে পারে। অথবা আপনাদের এই সময় কোনো জায়গা থেকে বড় কোনো গুড নিউজ আপনাদের আসতে পারে, কোনো বড় ধরনের কোনো আর্থিক লাভ আপনাদের হতে পারে, বা কেরিয়ারের ক্ষেত্রে কিছু পরিবর্তন, কিছু চেঞ্জ আপনাদের নিয়ে আসতে পারে। তুলা রাশি লিখে রাখুন, এই সম্ভাবনা আমি দেখতে পাই। এবং চতুর্থভাবে রাহু বন্ধু থেকে হেল্প, বা একাধিক কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট, কোনো গাড়ি, কোনো মেশিন, কোনো লোহার কোনো জিনিস কেনার সম্ভাবনা রয়েছে। চতুর্থভাবে রাহু আমি বলবো মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা দুশ্চিন্তার ব্যাপার আপনার কিন্তু রয়েছে, এই জায়গাগুলো কিন্তু রয়েছে।
কিন্তু কিন্তু জুলাই 2028 থেকে 2030-এর ফার্স্ট পর্যন্ত আপনার রাশির থার্ড হাউসে রাহু যখন যাবে কিনা, আমি বলবো শাস্ত্র বলছে, আমি শুধু না, রাহু কিন্তু খুব ভালো ফল দেবে এই সময়টাতে। আপনাদের আবার বলছি 2028-এর জুলাই থেকে 2030-এর জানুয়ারি পর্যন্ত রাহু আপনার ঠিক থার্ড হাউসে থাকছে। বিশেষ করে যারা অনলাইন কাজ, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ট্রাভেল ট্যুরিজম, বা আপনি কোনো বিদেশে যেতে চাইছেন, বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনি লাভ পেতে পারেন। বা আপনি কোনো এজেন্সির সঙ্গে কাজ করছেন, আপনি কোনো কোম্পানিতে রয়েছেন, বা আপনি কোনো এআই রিলেটেড কাজগুলো করছেন, এআই এর সঙ্গে যেটা যুক্ত রয়েছে, এআই রিলেটেড কাজগুলো করছেন, এখানে আপনি বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন। বা ট্রাভেল ট্যুরিজম রিলেটেড কাজগুলো করছেন, অথবা আপনি এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড কাজগুলো করছেন, অর্থাৎ 2028-এর জুলাই থেকে 30-এর জানুয়ারি পর্যন্ত, 2030-এর জানুয়ারি পর্যন্ত এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। থার্ড হাউসে রাহু তো বিশেষ করে আপনাকে এই সময় যথেষ্ট চালাক এবং চতুর করাবে, এবং আপনার বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জ আপনাদেরকে কিন্তু নিয়ে আসতে কিন্তু পারে। খুব দায়িত্ব নিয়ে বললাম। এবং দেখুন, এই যে কেতু যখন আপনার 2026-এ অবস্থান করে আপনার দশম ভাবে, তখন কি একটা হতে হবে, প্রথমত বলছে হয়তো আপনি জব করছেন, সেটা চেঞ্জ করে হয়তো আপনি সার্ভিসে আসতে পারেন, বা আপনি কোনো সার্ভিস করছেন, সার্ভিস থেকে আপনি কোনো বিজনেসে যেতে পারেন। সার্ভিস করছিলেন কিন্তু সেই সার্ভিসটা সুইং করে আপনি কোনো বিজনেস, বা বিজনেস থেকে আপনি সার্ভিসে, এই সম্ভাবনাটা কিন্তু, এই চক্রটা কিন্তু আপনাদের খুব আসবে। এই জায়গাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি, আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু অতি গাঢ় এই সময় কিন্তু রয়েছে। খুব মাইন্ডলি আপনার কথাগুলো বুঝবেন, কারণ কেতু তো যথেষ্ট চেঞ্জ করে। আহ, অর্থাৎ যে জায়গাতে আপনি রয়েছেন সেখান থেকে কিছু চেঞ্জের সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি। 2030 রাহু আপনার দ্বিতীয়ভাবে আসবে, দ্বিতীয়ভাবে আসা মানে আমি বলবো ব্যয় বাড়বে। এই সময়টা আপনাদের খরচ বাড়বে, এবং কথার দিকে নিয়ন্ত্রণ রাখুন, এবং আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে স্মার্ট ওয়ার্ক আপনাকে কিন্তু করাবে, লিখে রাখুন। এবার আসি দেবগুরু বৃহস্পতি। বর্তমানে দেবগুরু বৃহস্পতি আপনাদের ঠিক দশম ভাবে তুঙ্গ গৃহে অবস্থান করছে 2026-27। কর্মক্ষেত্রে একাধিক চেঞ্জ আপনার নিয়ে আসবে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে। প্রমোশন, যারা প্রমোশন চাইছেন এই সময় প্রমোশন হবে, ট্রান্সফার চাইছেন ট্রান্সফার হবে, কোনো সম্পত্তি থেকে লাভ হবে, কোনো প্রপার্টি আপনি পেতে পারেন। 27 থেকে 28 একাদশ ভাবে বৃহস্পতি খুবই ভালো। এই সময়টা আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে, সন্তানের কেরিয়ার ভালো হবে, সন্তান প্রাপ্তি ক্ষেত্রে ভালো, ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের বাড়বে 27 থেকে 28। এবং যারা আনম্যারিড রয়েছেন তুলা রাশি, এই সময়টা আপনাদের অতি গাঢ় বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা বিবাহের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, এই সম্ভাবনাগুলো কিন্তু যথেষ্ট বেটার দেখা যাচ্ছে। এবং যারা জ্ঞানমূলক কাজ, কনসালটেন্সি, কাউন্সিলিং, এই সকল কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনি আপনি তুলার জাতক, আপনি বেস্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। এইবার আসি তুলা রাশির ক্ষেত্রে। দেখুন, দ্বাদশভাবে বৃহস্পতি, দ্বাদশভাবে বৃহস্পতি আপনার আসছে ঠিক 28 থেকে 29। এই জায়গাটা কিন্তু একটু ব্যয় বাড়বে, কিন্তু তবুও আমি বলবো বিপরীত রাজ্যকে তৈরি করছে। আপনাদের বিপরীত পরিস্থিতি থেকে, যে মামলা মকদ্দমা কেস কোর্ট কাছারি, এখান থেকে আপনার বার করে নিয়ে আসবে। ফরেন থেকে আপনাদের লাভ দিবে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ দিবে, আপনাদের বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা নিয়ে আসতে কিন্তু চলেছে। 29 to 30 রাশিতে থাকবে, অর্থাৎ আপনাকে এই সময় ফেমাস করবে, আপনার এই সময় ভাগ্য উদয় করবে, এই সময় আপনার বন্ধ ভাগ্য খুলবে, আটকে থাকা কাজগুলো আপনাদের হবে, উচ্চ শিক্ষা আপনাদের হবে, সন্তান ক্ষেত্রে ভালো, আপনার কেরিয়ার ক্ষেত্রে ভালো, এবং আপনাদের বিবাহের জায়গাটা কিছুটা হলেও বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে। এবার আসি আপনাদের ক্ষেত্রে স্যাটার্নের পজিশন। স্যাটার্ন আপনার ষষ্ঠ, দেখুন ষষ্ঠভাবে পাপ গ্রহ অবস্থান করে রোগ, ঋণ, শত্রু, এই তিনটা জায়গা কিন্তু কমাচ্ছে। দেখুন, যাদের কিছু ঋণ ছিল, হয়তো ঋণ কিছুটা হলো আপনাদের কমেছে, কমেন্ট করবেন।
যদিও ব্যক্তিগত জন্ম কুণ্ডলী দেখার দরকার রয়েছে, কিন্তু বর্তমানে কিছু ঋণ আপনাদের কমবে, বা আপনাদের এই সময় কোনো বড় ধরনের মামলা মকদ্দমা থেকে হয়তো আপনি জয় পেতে পারেন, আপনার দিকে রায় যেতে পারে। অথবা তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো ষষ্ঠভাবে শনি অবস্থান, আমি বলবো আপনাদের প্রমোশন বা কম্পিটিটিভ পরীক্ষাতে আপনারা উত্তীর্ণ হবেন। এবং পাশাপাশি আপনাদের এই সময় যারা এমএনসি কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছিলেন, এই সময়টা আপনাদের এমএনসি কোম্পানিতে চাকরি হওয়া বা চাকরি কনফার্ম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে কম্পিটিটিভ পরীক্ষাতে আপনারা সফলতা লাভ করবেন। 2026 টু 2027 এই ষষ্ঠ বয়স শনি আপনাদেরকে এই রেজাল্টগুলো কিন্তু এই সময় দিতে কিন্তু চলেছে। তবে হ্যাঁ, 27 জুন মাস থেকে 4 জুন থেকে শনি আপনার সপ্তম গৃহে আসছে, নিচস্থ গৃহে। আমি বলবো পার্টনারশিপ বিজনেস থেকে দূরে চলুন, কারণ শনি তো নিচস্থ, এখানে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনার সামনে যে রয়েছে, আপনার অপোজিট যে রয়েছে, সে আপনাকে হয়তো ধোঁকা দিতে পারে। বৈবাহিক জীবনে কিছু সমস্যা আসতে পারে, বৈবাহিক জীবনে মত পার্থক্য হতে পারে। তবে আহ, আপনাদের ইনকাম গেইন করাবে, যেহেতু রাজ্যকারী প্ল্যানেট কেন্দ্রে অবস্থান করছে, ইনকাম গেইন আপনাদের করাবে। তবে তবে একটি কথা বলি, বিজনেসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেটার। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ছোটোখাটো ভ্রমণ হওয়া বা কেরিয়ারের ক্ষেত্রে কিছু কিছু আপনাদের এই সময় লাভ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তুলা, আপনি যদি তুলার মানুষ হন, আপনার ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু অতি গাঢ় আমি কিন্তু দেখতে পাচ্ছি। তবে সুনাম অর্জন হবে, আপনি যে সেক্টরে থাকেন না কেন, আপনার সুনাম কিন্তু অর্জন হতে চলেছে। এবং আপনার গ্রোথের জায়গাটা কিন্তু আমি বলবো যথেষ্ট বেটার এই সময় কিন্তু নিয়ে আসতে কিন্তু চলেছে। তো এই ছিল তুলা রাশি ক্ষেত্রে কি রেজাল্ট পেতে চলেছে, কি ফল পেতে চলেছে। তবে আমি বলবো একটা কথা, যে আগামী যে 5টা বছর রয়েছে আপনারা গুছিয়ে চলুন, প্ল্যান করে চলুন। দেখবেন যে গ্রহগুলো যে সাপোর্ট রয়েছে না, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বেস্ট রেজাল্ট দিবে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, সঠিক পরামর্শ করে যে যে প্ল্যানেটগুলো আপনাদের ক্ষেত্রে ডিস্টার্বেন্স করছে, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।